মাগুরার আসিয়া থেকে চট্টগ্রামের ইরা কিংবা সিলেটের ফাহিমা, নামগুলো আলাদা হলেও গল্প একটাই, নিষ্ঠুরতার। চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে ধর্ষণের শিকার হয়েছে ১১৮ শিশু। ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয় ১৭ শিশুকে। সময়, স্থান কিংবা প্রেক্ষাপট ভিন্ন হলেও এসব মামলার বাঁক এক হয়েছে বিচারের দীর্ঘসূত্রিতায়। প্রাথমিক তদন্তের গণ্ডি পার হতে পারেনি অধিকাংশ মামলা। তবে আসিয়ার মামলার রায় এলেও বাস্তবায়নের অপেক্ষায় কেটে গেছে আরও একটি বছর। রামিসার রায়ও কি সীমাবদ্ধ থাকবে কাগজে কলমে, নাকি পৌঁছবে বাস্তবতার আলোয়? অলিউল রনি রিপোর্ট। আসিয়া থেকে রামিসা, আলাদা নাম, আলাদা সময়, কিন্তু নিষ্ঠুরতার গল্প যেন একই। যে নির্মম বাস্তবতা পুরো জাতিকে করেছিল বাকরুদ্ধ। মাত্র ৮ বছরের ছোট্ট জীবন, যে বয়সে বই হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সে ধর্ষণের ভয়াবহতা কেড়ে নিল তাদের শৈশব, কেড়ে নিয়েছে জীবনও। আসিয়ার মৃত্যুতে যেমন কেঁদেছিল পুরো দেশ, রামিসার মৃত্যুও থমকে দিয়েছিল জনপদ। ক্ষোভ আর বিচারের দাবিতে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবই ছিল উত্তাল। রামিসা হত্যা মামলায় তদন্ত থেকে বিচার সবই হয়েছে দ্রুত সময়ে। ঘটনার ১৯ দিনের মাথায় আর ৬ কার্যদিবসে আসে মামলার রায়। আসিয়ার মামলায়ও রায় আসে ২.৫ মাসের কম সময় কিংবা ১২ কার্যদিবসে। রামিসার মতোই আসিয়ার মামলাতেও এসেছিল কাঙ্ক্ষিত রায়। স্বজনরাও ভেবেছিলেন রায়ের মতোই দ্রুত গতিতে বাস্তবায়ন হবে আদেশ, কিন্তু বছর ব্যবধানেও আলোর মুখ দেখেনি সে রায়। আর এখানেই বাড়ছে নতুন শঙ্কা, রায় বাস্তবায়নে আর কত সময় নেবে আদালত। এই বাংলাদেশে হাজার হাজার রামিসা আসিয়া আছে। আমি বাবা হিসেবে চাই না এই পুনরাবৃত্তি বাংলাদেশের আর ১০০ বছরের ভিতরে ঘটুক। রামিসার জায়গায় আমার ছোট বোন থাকতে পারতো, আমি থাকতে পারতাম। দ্রুত বিচার হবে এবং আপিলের সময় এটা ঝুলে থাকবে না। রামিসার ঘটনার আগে এবং পরে এরকম যা কিছু হয়েছে সেগুলোর বিচার হোক। আইনজীবীরা বলছেন, অতীতের ন্যায় কালক্ষেপণ না করে প্রয়োজনে আলাদা আপিল বেঞ্চ গঠনের কথা। ধর্ষণের আপিলগুলোর জন্য আলাদা একটা বেঞ্চ করে দেন। আপিল শুনতে শুনতে বছরের পর বছর চলে যায়, আর আসামিকে আপনারা জেলে বসে সরকারি খাবার খাওয়াচ্ছেন, কেন হবে? আপনাদের দৃষ্টি আকর্ষণে যেগুলো হয় সেগুলো শুধু বিচার হয়। রামিসা হত্যার দিকে দৃষ্টি দিলেই হবে না, সারা বাংলাদেশে যত ধর্ষণ হয় সবগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। বিচার যেন শুধু কাগজের পাতায় আটকে না থেকে ধরা দেয় বাস্তবতায়, দাবি স্বজনদের। এরকম জানোয়ার দুনিয়াতে না থাকাই ভালো, এর ফাঁসি দিয়ে দুনিয়াতে বিদায় করে দেব। মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা, শুধু আদেশে সন্তুষ্ট নয়। এই রাক্ষস যদি মরে যায় তাহলে মনে করেন পৃথিবীর সব মা, সব বাবা, সব সন্তান এরা ঠান্ডা হয়ে যাবে। আরো খুশি হব যদি এই রায়টি অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়। বিচার বিলম্বিত হলে কেবল ক্যালেন্ডারের পাতাই বদলায় না, সময়ের সাথে অপেক্ষার ভারে ক্ষতগুলো হয় আরও গভীর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।